করে সবাই ভালো আছো। পরীক্ষা দিয়ে আসলা, পরীক্ষা দেওয়ার পরে সকলেই চিন্তা করে যে আমার কতটা কোশ্চেন করলাম, আনসার কতটা হলো, কত মার্ক পাবো, এই নিয়ে অনেকেই চিন্তা করো। তোমাদের চিন্তা দূর করার জন্য একেবারে 100% সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। যারা পরীক্ষা দিয়ে আসছো মন খারাপের কিছু নেই, অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হয়েছে আশা করি। 100% কমন পড়েছে, আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেটা থেকে। তো পরবর্তী আরো কমন পাওয়ার জন্য, আরো ভিডিও পাওয়ার জন্য তোমাকে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, আমাকে লাইক কমেন্ট শেয়ার করতে হবে। খেয়াল করো, এখানে প্রথমে যেটা সেটার আনসার কি হবে, প্রথমে পিপল ডিস্ট্রয় ফরেস্ট উইথ আ ভিউ টু বিল্ডিং হোমস এন্ড গেটিং উডস, এখানে একের 2 নম্বরেরটা হবে, তারপরে অর্থাৎ বি এর হবে 3 নম্বরেরটা, সি এর হবে 2 নম্বরেরটা। এরপরে দেখো ডি এর যেটা হবে তোমার, ডি এর আনসার হবে 3 নম্বরেরটা, তারপরে ই এর আনসার হবে তোমার 3 নম্বরেরটা। এরপরে এফ যেটা সেটার আনসার হবে 4 নম্বরেরটা। এরপরে এইচ যেটা সর্বশেষ সেটার আনসার হবে 4 নম্বরেরটা। এটা হলো এমসিকিউর আনসার। এরপরে কোশ্চেন আনসার তোমরা যেভাবে দিয়েছো, অনেকেই প্যাসেজ থেকে দেওয়া শিখেছো, দিতে পেরেছো, সেটাই হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কিছু নাই, মার্ক পেয়ে যাবে। এরপরে দেখো 3 নম্বরে প্রথমে এ হবে, তুমি ফিক্সড দিলেও হবে অথবা কনস্ট্যান্ট দিলেও হবে, ফিক্সড অথবা কনস্ট্যান্ট, এটা হচ্ছে 3 এর 1 নম্বরেরটা। তারপরে বি হবে কি অনলি, এরপরে সি হবে ইনক্রিজিং, তারপরে ডি হবে ইউজড অথবা বার্নড, ইউজড অথবা বার্নড একটা দিলেই হবে। তারপরে ই হবে হিটিং। এটা হচ্ছে 3 এর আনসার। এরপরে আমরা 4 এর আনসার করব। দেখো 4 এ যে ইনফরমেশন ট্রান্সফার আছে এটা খুবই সহজ, এটা সবাই পারে। তারপরে আনসারটা বলে দিচ্ছি, দেখো তোমাদের মিলিয়ে দেখবে তোমাদের সাথে হয় কিনা। দেখো প্রথমে হবে যেটা সেটা হবে টু মেজার দ্য হাইট, টু মেজার দ্য হাইট এটা হবে। তারপরে 2 নম্বরটা হবে কি ফার্স্ট সার্ভে, ফার্স্ট সার্ভে। এবার 3 নম্বরে হবে রিচ দ্য টপ। এরপরে 4 নম্বরে যেটা আনসার হবে সেটা হচ্ছে মাউন্ট এভারেস্ট, 4 নম্বর আনসার হবে মাউন্ট এভারেস্ট। 5 নম্বর আনসার হবে কনকোয়ারার্স অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন, কি হবে কনকোয়ারার্স অফ দ্য হাইয়েস্ট মাউন্টেন, এটা হবে। তারপরে দেখো 5 নম্বরের সামারি অনেকেই পারো, প্যাসেজ থেকে একটু সংক্ষিপ্ত করে লিখে দিলে সামারি হয়ে যায়। তারপর 6 নম্বরে যেটা হবে সেটা কি, 6 নম্বরে আমি শুধুমাত্র তোমাদের কোনটা সাথে কোনটা মিলবে সেটা বলে দিচ্ছি, মিলিয়ে নাও তাহলেই হয়ে যাবে। দেখো প্রথমটা কি হবে, এ প্লাস 2 প্লাস আই, অর্থাৎ এ প্লাস 2 প্লাস 1, এটা হবে। তারপর এটা হবে বি প্লাস 3 প্লাস 2, তারপরে সি প্লাস 4 প্লাস 3, এটা হবে ডি প্লাস আই প্লাস 5, এটা হবে। তারপরে দেখো কি হবে, ই প্লাস ভি অর্থাৎ 5, এরপরে প্লাস হচ্ছে আই ভি মানে হচ্ছে 4, এটা হবে। এটা যদি মিলিয়ে থাকো তাহলে এটা তোমার 100% কারেক্ট আনসার। এরপরে দেখো তারপরে কি 7 নম্বরে যেটা রিঅ্যারেঞ্জ, রিঅ্যারেঞ্জের জন্য কি করতে হবে, রিঅ্যারেঞ্জের আনসারটা শুধুমাত্র এটুক লিখলেই হয়ে যাবে, কিন্তু কোশ্চেনে বলে দিয়েছে, কি বলে দিয়েছিল যে অনলি দা করেসপন্ডিং নাম্বারস অফ দা সেন্টেন্সেস নিড টু বি রিটেন, এটা শুধুমাত্র আমাদের এই সবটুকু লিখে দিলে হয়ে যাবে। দেখো তোমাদের সাথে মিলিয়ে দেখো কার কাটা হয়েছে। প্রথমটা হবে সিরিয়ালে, প্রথমে হবে ডি, তারপরে হবে এ, তারপরে এইচ, তারপরে সি, তারপরে বি, তারপরে ই, তারপরে জি, তারপরে এফ, এটা হচ্ছে। এরপরে দেখো তোমরা জানো 8 আর 9 সেটা হচ্ছে তোমার ওই যে পোয়েম, কবিতা থেকে আসে, আবার স্টোরি থেকে আসে, বিভিন্ন গল্প থেকে আসে, সেটা অর্থাৎ কোশ্চেনের আনসার যেটা, সেটা অবশ্যই তোমরা যা দিয়েছো তা থেকে অনেক মার্ক পাবে। এরপরে যেটা একেবারে আমি যে সাজেশনটা দিয়েছিলাম সেখান থেকে তোমার স্টোরিটা কমন পড়েছে এবং তোমার এই যে ডায়ালগটা ছিল সেটাও কমন পড়েছে, ডায়ালগটা কিন্তু আমার সাজেশনে আমি দিয়েছিলাম, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এরকম আরো কমন পাওয়ার জন্য, 100% কমন পাওয়ার জন্য তুমি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তুমি সবকিছুই পাবে আশা করি।